যারা এখনও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থেকে পোস্টেড নেতা হয়ে ব্যানারের পদের জন্য বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছেন, তাদেরকে বলতে চাই আপনারাও এই ব্যানারে আসবেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তার আগে আপনার রাজনৈতিক দল থেকে অব্যাহতি নিয়ে আসতে হবে। নির্দলীয় ব্যানারে আপনাকে এই ব্যানারে আসতে হবে, কোনো রাজনৈতিক ব্যানারের সাথে আপনি যুক্ত থাকতে পারবেন না। একজন ব্যক্তি যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, সে যদি তার দলের প্রতি আদর্শিক হয়, দায়বদ্ধ হয়, তাহলে দ্বৈত ব্যানারে কাজ করার উৎসাহ থাকবে না। দ্বৈত ব্যানারে তারাই কাজ করতে চায় যারা স্বার্থান্বেষী, সুবিধাভোগী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে কোনো স্থান দেবে না। যারা বলছে এই কমিটিতে 5ই আগস্টের আগের লিস্টের সমন্বয়কদের নাম নাকি নেই, স্থান দেওয়া হয়নি তাদেরকে, আমি তাদের বলতে চাই আমাদের নবগঠিত কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, মুখ্য সংগঠক প্লাস আমাদের সিনিয়র মুখ্য সংগঠক, সহমুখপাত্র, মুখপাত্র এবং একাধিক সংগঠক রয়েছে যারা 5ই আগস্টের আগের সমন্বয়ক লিস্টের সাথে জড়িত ছিল এবং তারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা সমন্বয়কদের দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং ছাত্র শিবির অন্যতম। যে ভাইয়েরা ছিলেন তাদের অনেকেরই নিজের ব্যানারে ফেরত গিয়ে দলের হয়ে দেশের সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছেন। এর বাইরে যাদের রাখা হয়নি তারা হলেন সিরাজগঞ্জে চিহ্নিত চাঁদাবাজ, যারা দল থেকে বহিষ্কৃত, যাদেরকে তাদের নিজের দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকেই রাখা হয়নি, যারা প্রশাসন কর্তৃক চাঁদাবাজির অভিযোগে শাস্তিপ্রাপ্ত। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা কি চাঁদাবাজ মুক্ত একটি কমিটি চান? চাঁদাবাজির বাইরে গিয়ে এক ঝাঁক স্বচ্ছ ক্লিন ইমেজের নেতৃত্ব চান, যারা কাজ করে দেশের জন্য, জনগণের কল্যাণে? গতকাল একটি পক্ষ যমুনা সেতুর উত্তর পাশে অহেতুক কিছু সংখ্যক জনসমাগম করে সাময়িক জনজাত সৃষ্টি করে কিন্তু যাদেরকে নিয়ে এই জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল এবং কেউ কেউ পোস্টেড নেতা আরও রয়েছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলে অংশগ্রহণ করে। এর বাইরে কয়েকজন সাধারণ আপনি পাবেন, সেটাই বিবেচ্য বিষয়।